ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন বা ইচ্ছা পোষণ করেনি এমন স্টুডেন্ট খুঁজে পাওয়াটা মুশকিলের ব্যাপার। বাংলাদেশের 99% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার হইলেও পড়াশোনা করার স্বপ্ন দেখে। তো এটা কেন স্বপ্ন দেখে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আসলে সবার মনের ভিতরে লুকায়িত থাকে, এটার উত্তর তোমরা সবারই জানার কথা। আমি ওইটা নিয়ে আজকে আলোচনা করব না, বরং আজকে আমি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরং শুধুমাত্র চান্স নয়, তুমি কিভাবে পড়াশোনা করলে টপ 200 এর ভিতরে ঢুকে যেতে পারো। এটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছো। তো অ্যাকচুয়ালি কোন একটা ইউনিভার্সিটিতে যদি টপের দিকে রেজাল্ট করতে হয় বা মেরিটে অনেক আগায় থাকতে হয়, তাহলে ডেফিনেটলি কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় এবং এক্সট্রা হার্ড ওয়ার্কিং করতে হয়। এবং অবশ্যই এই জায়গাটাতে রাস্তাটা এতটা সহজ নয়। তো তোমাদের রাস্তাটা যাতে একটু সহজ হয়, ওই জন্যই হচ্ছে আমার ভিডিওগুলো তৈরি করা। তো আজকে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো যে অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি একটা টপ র্যাঙ্কিং পজিশনে যেতে চাও, তাহলে তোমার পড়াশোনার ক্রাইটেরিয়া বা পদ্ধতি কেমন হওয়া উচিত এবং তোমাকে আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। ওকে, তো সরাসরি আমি শুরু করি। প্রথমত হচ্ছে খেয়াল করো, এই জায়গাটাতে একটা কথা হচ্ছে কি, যে প্রপার বেসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি যদি বিগত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করো, দেখবা যে তারা সব থেকে বেশি যে জায়গায় জোর দেয় সেটা হলো বেসিকে। অর্থাৎ তোমার যদি ঠিকঠাক মতো বেসিকটা ক্লিয়ার না থাকে একাডেমিকের, তাহলে কিন্তু তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে পরীক্ষার হলে পারফরমেন্স করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এখন অনেকেই কোয়েশ্চেন করবা যে ভাইয়া আপনি বা অন্যান্য ভাইরা যে বেসিক বেসিক বলে এটা আসলে কি বোঝাচ্ছে। বেসিক জিনিসটা কি দেখো, আমি যদি ইউনিভার্সিটি রেসপেক্টে চিন্তা করি, বেসিকটা কি সেটা হলো প্রথমত হচ্ছে টেক্সট বইয়ে তুমি এ যাবৎকালে যা যা টপিক আছে এই টপিকগুলোর উপরে তোমার একটা দক্ষতা থাকতে হবে, যাতে করে তুমি এমন না হয় যে একটা টপিক বলার পরে তুমি ওইটা নিয়ে কিছু বলতে পারতেছো না বা ওই রিলেটেড তুমি কোনো পড়াশোনা জানোই না, এটা যাতে না হয়। তুমি যাতে অ্যাটলিস্ট কোর যেই কনসেপ্টটা আছে ওটা যাতে তুমি বুঝতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি হলো বিভব এই জিনিসটা কি, তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে তোমার একাডেমিক বা এইচএসসি একাডেমিক বইটাতে হলো বিভব নিয়ে কি কি পড়াশোনা ছিল, এখানে সূত্রগুলো কি ছিল এবং কনসেপ্টটা কি ছিল। এইটাই হচ্ছে মূলত টেক্সট বইয়ের যে বেসিকটা। তারপর হচ্ছে দেখো কনসেপ্ট, তুমি প্রত্যেকটা কনসেপ্টের প্রতি এত পরিমাণ তোমার আয়ত্ত থাকতে হবে যাতে করে ওই রিলেটেড যদি একটু লিঙ্ক আপ করে কোনো প্রবলেম দেওয়া হয় তোমাকে, তাহলে ওটা যাতে তুমি সাথে সাথে বুঝতে পারো। যদি তোমার ওই দক্ষতাটুকু না থাকে, তাহলে তোমার পক্ষে কোনোভাবেই লিঙ্ক আপ করে ডটগুলা মিলানোটা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে দেখো শর্টকাট প্লাস হচ্ছে রিটেন, এগুলো হচ্ছে এডিশনাল, এগুলো হচ্ছে বেসিকের সাথে কোনো রিলেশন রাখে না। বাট যেহেতু তুমি ইউনিভার্সিটির রেসপেক্টে বেসিকটা বলতেছো, তাহলে ডেফিনেটলি তোমার শর্টকাট এবং রিটেনের দিকে অবশ্যই ফোকাস করতে হবে। কেন দেখো, এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওই এমসিকিউ গুলা কিন্তু তোমাকে অবশ্যই ওই আগের পদ্ধতিতে ধরে ধরে একদম অনুধাবনমূলক ভাবে তোমাকে সলভ করে সময় নিয়ে সলভ করে কিন্তু দেওয়ার সুযোগ নেই। বরং এইখানে যে যত বেশি শর্টকাট জানবে, যে যত বেশি দ্রুত প্রবলেম সলভ করতে পারবে, সে হচ্ছে এই জায়গাটাতে গেইনার এবং এই জায়গাটাতে তত বেশি সে সময়টা বাঁচাইতে পারবে। তো তুমি যদি শর্টকাট না জানো, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু টেকনিক দিয়ে শর্টকাট দিয়ে সলভ করে ফেলা যায় আগের থেকে দ্রুত উপায়। তো এতদিন তুমি যেই উপায়ে পড়ে আসছো ওইটা ছিল হচ্ছে তোমার একাডেমিক লেভেলের পড়াশোনা, বোর্ড কেন্দ্রিক পড়াশোনা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা এমন না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভার্সিটি কোতে ডেফিনেটলি তোমাকে শর্টকাটের প্রতি এত পরিমাণ আয়ত্ত থাকা উচিত যাতে করে একটা প্রবলেম দেওয়ার পরে তুমি ওইটা খুবই তাড়াতাড়ি 10 থেকে 15 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের ভিতরে সলভ করতে পারো। কারণ প্রত্যেকটা এমসিকিউর এগেইনস্টে 35 সেকেন্ড থেকে 40 সেকেন্ড হচ্ছে বরাদ্দ থাকে। তো তুমি যদি ওই সময়ের ভিতরে সলভ করতে না পারো, প্র্যাকটিসটা যদি না থাকে তোমার, তাহলে কিন্তু তোমার পক্ষে এই জায়গাটাতে পারফরমেন্স করা ইম্পসিবল ব্যাপার। তারপর দেখা হচ্ছে রিটেন, অবশ্যই রিটেন একটা বড় ফ্যাক্টর। তুমি যদি রিটেনে ভালো করতে না পারো, তাহলে ওভারঅল তোমার মার্কস আসবে না এবং ডেফিনেটলি তুমি পিছায় থাকবা। যেহেতু তোমার এই জায়গাটাতে ক্রাইটেরিয়া হচ্ছে যে ভাই আমি টপ 200 এর ভিতরে থাকতে চাই বা টপ 500 এর ভিতরে থাকতে চাই, তাহলে ডেফিনেটলি তোমার রিটেন পার্টটুকুতে খুব বেশি জোর দিতে হবে। রিটেনগুলো কেমন আসে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং টাইপের প্রবলেমগুলো সলভ করে থাকো কখনো, তাহলে তুমি অলরেডি বুঝতে পারবা। বা তুমি যদি কেতাব স্যারের বইয়ের উদাহরণগুলো সলভ করতে পারো, বা তুমি যদি কি বলা যায় হাজারি স্যারের বইয়ের উদাহরণগুলো সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে এই জায়গাটাতে ইজিলি রিটেনগুলো পাস করা পসিবল। ঠিক আছে, এবং কেতাব স্যারের বইয়ের ম্যাথমেটিক্স অংশের ক্ষেত্রে যেই উদাহরণগুলো বেশি সালে আসে, ওইগুলো যদি তুমি সলভ করতে পারো, ডেফিনেটলি তুমি এই জায়গাটাতে রিটেনে ভালো করতে পারবা। এবং রিটেন নিয়ে তোমাকে আলাদাভাবে একটা ভিডিওতে অনেক কিছু বলা যাবে, এখানে আমি বলতে চাচ্ছি না। এখানে আমি সামগ্রিকভাবে তোমাকে বলতে চাই যে তুমি কিভাবে প্রস্তুতি নিলে ডেফিনেটলি 200 এর ভিতরে ঢুকে যেতে পারবা ইনশাল্লাহ। তারপর দেখো এই জায়গাটাতে নিচে কি দেওয়া আছে, যে প্রো উইথ এক্সাম। দেখো একটা ভর্তি পরীক্ষা হচ্ছে একটা সিস্টেমের মধ্য দিয়ে হয়। তুমি এতদিন বোর্ডে যে পরীক্ষা দিচ্ছ আর এটার যে পরীক্ষা হবে ভার্সিটিতে, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এখানে এমসিকিউ আছে, একটা টাইম পিরিয়ড ধরে দেওয়া হয়,
এখানে ক্যালকুলেটর থাকে না, তোমাকে অনেক প্রেসার নিয়ে অল্প সময়ের ভিতরে লক্ষাধিক স্টুডেন্টদের সাথে ফাইট করে তোমাকে এই জায়গাটাতে পরীক্ষা দিয়ে সিট অর্জন করতে হয়। তাহলে এই পরীক্ষা আর অন্যান্য পরীক্ষার মধ্যে হিউজ ডিফারেন্ট, তাই না? তো একটা কম্পিটিটিভ পরীক্ষায় যদি তোমাকে ভালো করতে হয় তাহলে ডেফিনেটলি ওই বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের এক্সামটা নিয়ে অভ্যস্ত তুমি সেই টাইপের এক্সামে প্রো হতে হবে। অর্থাৎ তোমার মাথায় যাতে, এই যে দেখো আমি লিখে রাখছি, তুমি লাইক কি রোবট, যেই রোবটের কাজ হচ্ছে মূলত এই দুইটা কাজ করা, সেটা হলো এমসিকিউ প্লাস রিটেন। মানে এই রোবটের কাজ হচ্ছে সে শুধুমাত্র এমসিকিউ সম্পর্কে ভালোভাবে জানে এবং সে রিটেনটা ভালো করতে জানে, তার লাইফ আর কিচ্ছু নাই। কেন এটা বলতেছি, কারণ যেহেতু এখানে লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দেয়, তোমাকে এই জায়গায় ভালো করতে হবে। তাহলে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা যদি তোমার হয়, যে পরীক্ষায় ভালো পারফরমেন্স করবে, যে পরীক্ষা হলে বসে এমসিকিউ ভালো মতো দাগায় দিয়ে আসতে পারবে, রিটেনটা ভালো করবে, সে এখানে চান্স পাবে। তাহলে ডেফিনেটলি তোমাকে এইরকম একটা রোবটের মতো করে চিন্তা করতে হবে, যে রোবটের কাজ হচ্ছে এমসিকিউ গুলো খুব কম সময়ের ভিতরে সলভ করতে পারে এবং সেই রিটেনটা খুব ভালো মতো পারে। এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা নেয় ওইভাবে করে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, লাইক তোমার জন্য এই পরীক্ষাটা একটা মামুলি পরীক্ষা যাতে হয়ে যায়। কেন দরকার? কারণ পরীক্ষার হলে যখন তুমি ঢুকবা, ঢোকার পরে তুমি যখন হাজার হাজার মানুষ দেখবা, তারপর দেখবা যে সবাই একটু গুরু গম্ভীর ভাবে পরীক্ষা দিতে আসছে, সবার চোখে চশমা এবং সবাই অনেক বেশি ইন্টেন্সিভ লুকে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে। ডেফিনেটলি তোমার এই যে সারাউন্ডিংটা আছে বা এই যে তোমার এনভায়রনমেন্টটা আছে, এটা তোমাকে ইফেক্ট করবে এবং তোমার যেই প্রেশারটা আছে এটাকে হাজার গুণ বাড়ায় দিবে। তাহলে তোমার প্রেশারটা যদি থাকে, পরীক্ষা হলে তুমি কোনোভাবেই পারফরমেন্স করতে পারবা না এবং তুমি A+B² সূত্রটা ভুলে যাচ্ছ এরকম মনে হবে পরীক্ষার হলে, কারণ এটা প্রেশার এবং নার্ভাসনেস। তো এটা কমানোর জন্য তোমাকে প্রচুর পরিমাণ পরীক্ষা দিয়ে সহজাত হতে হবে। তোমার ব্রেইন বা তোমার বডি যাতে ফাংশন হয়ে যায় যে তুমি আসলে পরীক্ষার জন্যই জন্ম নিছো এই কয়েকটা দিনের জন্য। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল কথাবার্তা। এরপরে যে ভাইটাল পয়েন্টটা সেটা হলো কি কি স্কেপ করতে হবে, অর্থাৎ কি কি পড়বে না। দেখো, তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কিন্তু একটা সমুদ্র, তাই না? তো এখন পরীক্ষার হলে এই অল্প কিছু এমসিকিউ এবং অল্প কিছু রিটেনের মধ্যে কিন্তু সব টপিক, সব কনসেপ্ট ঢুকায় দেওয়াটা ইম্পসিবল থিং। তো তোমাকে একটু বুদ্ধি করে বাইর করতে হবে যে অ্যাকচুয়ালি ওই বিশ্ববিদ্যালয়টুকু কোন কোন টপিক বা কোন কোন কনসেপ্ট থেকে বারবার কোয়েশ্চেন রিপিটেশন করে। তাহলে তোমার পক্ষে কিন্তু পড়াশোনার অঙ্কনটা কমে আসবে এবং তুমি জানবা এক্স্যাক্টলি তোমাকে কি পড়তে হবে। যেহেতু একটা সমুদ্র সমান হচ্ছে সিলেবাস, এত এত টপিক, 4-5 হাজার টপিক আছে এখানে, তো এত টপিক তোমার পক্ষে এই অল্প সময়ের ভিতরে সলভ করাটা সম্ভব নয়, এটা একটা অসম্ভব বিষয়, তাই না? এবং সব টপিক থেকেও কোয়েশ্চেন আসে না, আর যদি তুমি সব টপিক পড়েও যাও ওইটা তোমার আসলে মনে থাকবে না পরীক্ষার হলে। তো অল্প কিছু কনসেপ্ট, যেই কনসেপ্ট থেকে টিচাররা বারবার কোয়েশ্চেন করেন, ওইটা তোমাকে সুন্দর মতো আলাদা করে বেশি বেশি করে ঝালাই করে নিতে হবে, ওইটার প্রতি তোমার সব থেকে বেশি ফোকাস থাকা লাগবে। আদারওয়াইজ তোমার পক্ষে ভালো করা পসিবল না, টপে তো ঢোকা ইম্পসিবল থিং। ওকে, আচ্ছা, এবার আসো যে একটু তোমাকে টেকনিক্যাল কথাবার্তা বলি, এটা টিপস টাইপ, তুমি যদি ফলো করো এটা, তুমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবা। দেখো, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট কত 10 ইয়ার থেকে 15 ইয়ার সলভ করবা। অর্থাৎ তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে গত 10 থেকে 15 বছরের কোশ্চেনগুলো সলভ করতে পারো, তাহলে তোমার যেটা হবে সেটা হলো তোমার একটা সুন্দর মতো আইডিয়া হয়ে যাবে যে কি কি পড়তে হবে। তো অনেকেই আসলে এই জায়গাটাতে বুঝতে পারে না যে ভাই আমি আসলে এত এত টপিক কখন পড়বো, সব টপিক তো বুঝতেও পারি না, কিছু কিছু টপিক তো আগেও পড়া ছিল না, তো আমার পক্ষে কি এই মুহূর্তটাতে এগুলা সবকিছু কভার করা পসিবল কিনা? অবশ্যই কভার করা পসিবল না। যে ফার্স্ট হবে সে সব টপিক পড়ে যাবে না। তাহলে তোমার এই জায়গাটাতে ট্যাকটিক্সটা হচ্ছে যে আমি ওই সকল জিনিস পড়ে যাব যেগুলা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমতির কাজ। সো তোমরা যেটা করবা, বিগত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন গুলো এত ভালোভাবে সলভ করবা যাতে তোমার আয়ত্তে চলে আসে যে আসলে ভাই আমাকে কি পড়তে হবে। এরপর আসো যে সিলেক্টিভ টপিকে মাস্টার হয়ে যাওয়া। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার নদী নৌকার অঙ্ক থেকে আসে বা আপেক্ষিক বেগ থেকে কোয়েশ্চেন আসে, তো তুমি যদি ওই দুইটা টপিক বাদ দিয়ে সারাদিন শুধু ওই ক্যালকুলাস পড়ে যাও, ভেক্টরের ক্যালকুলাস, তাহলে কিন্তু তোমার পক্ষে ভেক্টর ক্যালকুলাসে দক্ষতা বেশি হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই টপিক থেকে কোয়েশ্চেন আসে ওইটাতে তোমার দক্ষতা কম হবে, পরীক্ষা হলে তোমার একটু টাইম খাবে, পারলেও টাইম খাবে। তো যারা পরীক্ষার হলে কম সময়ে সলভ করে দিয়ে আসতে পারবে, শুধুমাত্র সলভ করলে হবে না, জানলে হবে না, ব্রিলিয়েন্ট হলে হবে না, তোমাকে জানতে হবে কম সময়ের ভিতরে কিভাবে সলভ করতে হয়। ওইটার জন্য তোমাকে এই যে কথাটা লিখে রাখছি, ওইটার জন্য তোমাকে হওয়া লাগবে মাস্টার। বিকজ তুমি যাতে এমন মাস্টার হও যে তুমি ওই প্রবলেমটা দেখা মাত্রই 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে টপিকটা মাথায় নিয়ে সলভ করার একটা সিস্টেমের মধ্যে পড়ে যেতে পারো। ওই জন্য তোমাকে সিলেক্টিভ টপিকে মাস্টার হওয়া লাগবে, আর সব টপিকে মাস্টার হওয়া পসিবল না। এই জন্য আমি বলছি তোমাকে যে আইডিয়া থাকা লাগবে যে কি কি পড়তে হবে, যা যা পড়তে হবে ওই আইডিয়াটা কাজে লাগায় তোমাকে মাস্টার হওয়া লাগবে।
তাহলেই কেবলমাত্র তোমার পক্ষে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাও ওইটাতে ভালো করার সম্ভাবনা তৈরি হয় ইনশাল্লাহ। ওকে, তারপরে লাস্টে যেটা, এটা আসলে একদম শেষ কথা, এটার বাইরে আসলে তেমন কিছু বলার নাই, সেটা হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন তোমাকে 10 ঘন্টা প্লাস করে পড়তে হবে। এখানে লক্ষাধিক স্টুডেন্ট ভাইয়া, সো ডেফিনেটলি তোমাকে এই জায়গাটাতে গাফিলতি করে পড়লে হবে না, তোমাকে অবশ্যই অনেক সময় দিয়ে, যত বেশি সময় দেওয়া যায়, যত বেশি প্র্যাকটিস করা যায়, তোমাকে ততভাবে পড়তে হবে। তোমাকে পারফেক্ট হওয়া লাগবে। পারফেক্ট হইতে গেলে তোমাকে কিন্তু কোনো জাদুর বলে পারফেক্ট হওয়া যাবে না, তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে। পারফেক্ট হওয়ার একটাই হচ্ছে তোমার ওয়ে, প্র্যাকটিস। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তুমি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, এক্সাম দাও বাসায় বসে, সিলেক্টিভ টপিকগুলো বারবার পড়ে যাও, প্র্যাকটিস করতে থাকো, যেইগুলা পরীক্ষায় আসে, যেই কনসেপ্ট থেকে বারবার রিপিটেশন হয়, তাহলে তোমার পক্ষে কিন্তু এই জায়গাটাতে পারফরমেন্স করা ইজি হবে। তোমার ব্রেইনটা আসলে পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুত হবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য ভার্সিটি কো ইউনিট যেগুলো আছে ওইগুলাতে একটা কমপ্লিট প্রস্তুতি নিতে চাও, একটা এমন প্রস্তুতি নিতে চাও যে ভাইয়া আমাকে যেই কোর্সটাতে বিগত বছরে যেই কোশ্চেনগুলো বারবার আসে, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই কনসেপ্টগুলো রিপিটেশন হয়, ওই কনসেপ্টটা যদি একটা ক্লাসের মাধ্যমে বা একটা সিস্টেমের মধ্যে আমাকে যদি অল্প সময়ের ভিতরে কোনো ভাইয়েরা দেখায় দেয়, যেই অভিজ্ঞ ভাইয়েরা সুন্দর মতো সলভ করে বলে দিতে পারে যে অ্যাকচুয়ালি তোমার এই প্রবলেমগুলো পরীক্ষায় আসার মতো, তাহলে আমার জন্য কিন্তু এই অ্যানালাইসিসটুকু করাটা ইজি হয়ে যায়। কারণ আমি যদি এখন বসে বসে সলভ করতে শুরু করি 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন, নিজেই হতাশ হয়ে যাব, কিছু কিছু প্রবলেম পারবো না এবং একটা হেল্পিং হ্যান্ডের দরকার পড়বে, অথবা প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে। তো একটা প্রাইভেট টিউটরকে নিতে হলে 20 থেকে 30 হাজার টাকা গুনতে হবে প্রতি মাসে। তো ডেফিনেটলি তুমি এই জায়গাটাতে মাত্র এই ভার্সিটি কোর্সটা মাত্র 1000 টাকা, আর সাস্টের কোর্স যেটা আলাদা, এটা 1250 টাকা। সো তুমি যদি এত কম টাকায় একটা সুন্দর গুছানো কম্প্যাক্ট ক্লাস পেতে পারো উইথ এক্সাম এবং পরীক্ষার আগ পর্যন্ত যে সার্ভিসটুকু পেয়ে যাচ্ছ জিএসটি পর্যন্ত, মাত্র 1000 টাকা দিয়ে তুমি কেন নিবা না? এটা হবে তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট বলে আমি মনে করি। আমাদের এখান থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করে থাকে এবং আমরা পড়াশোনার পাশাপাশি গাইডলাইন প্রদান করে থাকি, যাতে করে একটা স্টুডেন্ট মেন্টালি প্রস্তুত থাকে এবং তার পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, আমরা কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি ওই ওয়েবসাইটে যে কোর্সটা পারচেস করে ফেলতে পারো। আমরা খুব দ্রুত 10 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করে দিব। সো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের আর কি কি ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ভিত্তিতে কমেন্টে রিপ্লাইও দিব, প্লাস ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।